তা আমি শুরুতে দাঁড়িয়ে একটা কথাই বলবো, আপনারা যারা প্রত্যেকে দীর্ঘদিন ধরে কীর্তন জগতের সঙ্গে যুক্ত, আপনারা প্রত্যেকে নিজেদের জীবনের রুচিটা একটু পরিবর্তন করুন। আজ থেকে 20 থেকে 21 বছর আগে দক্ষিণ 24 পরগনায় এসে আমি যেই কথাটা বলেছিলাম, আজও আমি আপনাদের সেই কথাটাই বলবো, আপনারা রুচির পরিবর্তন করুন। রুচির পরিবর্তন করলে, রুচি মানে কোন রুচি বলতে চাইছি এক্ষুনি বুঝতে পারবেন। রুচির পরিবর্তন করলে জীবন অনেক সুন্দর হয়। ধরুন প্রত্যেক দিন ভগবানকে নকুলদানা আর জল দেন, নকুলদানা আর জল দেন, নকুলদানা আর জল দেন। একদিনকে একটু মিষ্টি দিয়ে দেখুন, একদিন একটু ফল দিলেন। আমি এই রুচি পরিবর্তনের কথা বলছি। এই রুচি পরিবর্তন হলে আপনাদের জীবনের কল্যাণ হবে। হ্যাঁ, বর্তমান নিয়ম সেবা ব্রত মাস চলছে। যারা খুব কঠোরভাবে নিয়ম সেবা ব্রতের মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন তারা জানেন, এবং যারা হালকা ফুলকা করে করছেন তারাও জানেন। এই যে নিয়ম সেবা ব্রত মাস, তা আমাদের দুর্গা পুজো কেটে গিয়েছে, তারপরে লক্ষ্মী পুজো চলে গেল, তারপরে কালী পুজো এই শেষ হতে চলল। যত দুর্গা পুজো হচ্ছে তত আমাদের দুর্গতি বেড়ে যাচ্ছে। দুর্গতি কমবে কোথায়, দুর্গতি বাড়ছে। যত আমরা মায়ের কাছে গিয়ে চাইছি আমাকে আয়ু দাও, আমাকে রূপ দাও, রূপং দেহি, ধনং দেহি, যশ দেহি, আয়ু দেহি, বিষ দেহি, যত চাইছি তত ওগুলো কমে কমে আসছে, আরো কমে কমে আসছে। হ্যাঁ, যত লক্ষ্মী পুজো বাড়ছে তত মানুষের অভাব বেড়ে যাচ্ছে। যত কালী পুজো বাড়ছে তত মানুষের মনের কালিমা বাড়ছে, অহংকার বাড়ছে, অজ্ঞানতা বাড়ছে। তত বেশি করে করে মানুষে মদ খায়, তত বেশি করে করে মানুষে মারামারি করে। তাহলে জীবনে এত পুজো, এত হরিনাম, এত কীর্তন, এত জাঁক জমক আড়ম্বর করে যদি আমাদের রুচিটারই পরিবর্তন না হলো, তাহলে এগুলো করার মানে কি? এর থেকে তো ফাংশন, ড্যান্স টু হাঙ্গামা এগুলো করলে অন্তত পাড়ার কিছু ইয়ং ইয়ং ছেলেরা তারা একটু আনন্দ করতো, নাচ টাচ দেখে একটু বাড়ি চলে যেত, গাটা গরম হয়ে যেত, ঠান্ডা পড়ছে। আমি এই রুচির পরিবর্তনের কথা বলছি। জীবনে যদি রুচির পরিবর্তন করতে হয়, আপনাকে ঈশ্বরের দেখানো পথে আসতে হয়। হ্যাঁ, সত্য যেদিন নীরব থাকে, অন্ধ যদি করে শাসন, তাহলে বুঝেই নিতে হবে ধৃতরাষ্ট্র হয়তো আবার পেয়েছে সিংহাসন। এই কথাটা ছোটকালে আমার দাদুর মুখে আমি শুনেছিলাম, যে সত্য যেদিন ভয়ে মাথা নত করে থাকবে, ধৃতরাষ্ট্রের মতো অন্ধ যদি সিংহাসনে বসে, তাহলে বুঝে নিতে হবে মিথ্যা কোথাও না কোথাও গিয়ে আবার একটা সিংহাসন পেয়েছে। হ্যাঁ, কেন জানেন? যে শিক্ষা দেয় তাকে শিক্ষিত হতে হয়। মূর্খ কোনোদিন শিক্ষা দিতে পারবে না। যে রান্না করে তাকে রাঁধুনি হতে হয়। যে নিজে রান্না না জানে সে রাঁধুনি হবে কি করে? কালী পুজোকে কেন্দ্র করে প্রত্যেকের বাড়িতে মোমবাতি জ্বলল, প্রদীপ জ্বলল। হ্যাঁ, মায়েরা একবারে সকালবেলা ঘুম থেকে উঠে ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লো 14 শাক টুকিয়ে আনার জন্য। ভূত চতুর্দশী নাকি একটা যায় না? এখন তো 14 শাক বাজারে কিনতে পাওয়া যায়, আটি করে বিক্রি হচ্ছে দক্ষিণ বারাসাত বাজারে। ছোটবেলায় দেখতাম সবাই মিলে বেরিয়ে পড়তো 14 শাক টোকাবার জন্য। এখন 14 শাকই খাই আর অপরের 14 গোষ্ঠী উদ্ধারই করি। যাই করি না কেন, যদি নিজেদের জীবনের পরিবর্তন না আনতে পারি, সারা জীবন ধরে 14 শাক খেলেও কোনো মঙ্গল হবে বলে আমার মনে হয় না। বিদায় গৌর হরি বল, হরি বল। কোনো মঙ্গল হবে না। কেন? আশ্চর্য কি জানেন? দেখা যাচ্ছে যিনি কীর্তন গাইবার জন্য এসেছেন, যাকে আপনারা ভাড়া করলেন, বুকিং করলেন, যিনি কীর্তন গাইছেন তিনি একাদশী করেছেন, একাদশীর দিন গান হচ্ছে। যারা শুনছে তারা কেউ একাদশী করেননি, সকলে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে এসেছে। এখন যিনি গাইছেন তিনি তো তারটা বুঝে নিয়ে চলে গেলেন, আপনাদের নিটফল শূন্য।
তাহলে আমি বলতে চাইছি নিজের জীবদ্দশায় আমি হরিনাম প্রচারের মধ্যে দিয়ে যদি কোনো একজন ব্যক্তিকেও গলায় তুলসীর মালা পরাতে পারি, একাদশী ধরাতে পারি, তাহলে সেটাই আমার জীবনের সার্থকতা। এটা যদি না হয় তাহলে 5 লক্ষ টাকা নিয়ে এক আসর গান করলেও কোনো লাভ হবে না, নিটফল শূন্যই থাকবে। কেন? আমি মানুষকে ভক্তিপথে কতটা আনতে পেরেছি, যারা ইস্কনের আশ্রিত হয়েছে, আমি যদিও সেই মতের সেই পথে নয়, তবুও তাদেরকে আমি শ্রদ্ধা করি। কেন? যখন তারা ইস্কনে আশ্রয় নিতে যায়, তাদের গুরুদেবদের উপর থেকে একটাই কথা বলা থাকে, তোমরা যদি পারো কিছু মাতাল, কিছু খারাপ মানুষকে ভক্তি পথে আনবে, এটাই তোমাদের জীবনের সার্থকতা। মাতালও যদি একবার ভুল করে হরে কৃষ্ণ বলে, এতেও তার কল্যাণ হয়, হতে বাধ্য হবে। কেন? এটা নামের কৃপা। আপনারা প্রদীপ জ্বাললেন বাড়িতে প্রত্যেকে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে, কেন জ্বালালেন? কারণ কি? কালী পুজোকে কেন্দ্র করে প্রদীপ নয়, কালী পুজোকে কেন্দ্র করে প্রত্যেকের বাড়িতে মোমবাতি নয়, কালী পুজোকে কেন্দ্র করে সবার বাড়িতে আলো জ্বালানো হয়নি। তাহলে মানুষের ঘরে ঘরে প্রদীপ জ্বলছে কেন? না, কালী পুজোর দিন, যেদিনটায় কালী পুজো পড়েছে, ওই দিন প্রভু রামচন্দ্রের 14 বছর বনবাস সম্পূর্ণ হয়েছে। রাবণকে মেরে সীতামাকে উদ্ধার করে রামচন্দ্র প্রজাদেরকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসছেন। সেই আনন্দে অযোধ্যার মানুষজন, তারা রামচন্দ্রের ফিরে আসার আনন্দে প্রত্যেকের ঘরের সম্মুখে প্রদীপ জ্বালিয়েছেন, যেন অযোধ্যার পথ অন্ধকার না থাকে, আলোয় ভরে যায়। কেন? রাবণের মতো অন্ধকার দূরে গেছে, রামের মতো আলোর উদ্ভাবন হয়েছে। সেই নীতিকে সম্মান দেওয়ার জন্য তারা প্রত্যেকে ঘরের দরজায় প্রদীপ জ্বালিয়েছে। সেই নীতিকে সম্মান দিয়ে হিন্দু সনাতন ধর্মের মানুষ প্রদীপ প্রজ্বলন করে কালী পুজোর দিন। আসল উদ্দেশ্যটা যদি বুঝতে পারেন, তবেই জানবেন জীবনের প্রত্যেকটা কর্ম সার্থক হতে চলেছে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আপনাদের আজকে মরিশ্বরে, এটা মরিশ্বর তো নাকি? হ্যাঁ, মরিশ্বরে কীর্তন হচ্ছে। এখন কমিটি চারদিকে হ্যান্ডবিল ছড়িয়ে দিয়েছে, সকলে আসবে, গান শুনবে, সকলের জন্য গরম গরম চায়ের ব্যবস্থা রয়েছে, বাবারা দিচ্ছে, দেখেছেন, সবার ব্যবস্থা আছে, কেউ ফিরে যাবে না। হ্যাঁ, এখন এই মরিশ্বর গ্রামের পাশে ছোট একটা নদী আছে, নদীর ওই পারে আরেকটা ছোট গ্রাম আছে। এখন যে লোকটার বাড়ি এই মরিশ্বরে, সে প্রত্যেকদিন নৌকো চালিয়ে নদীটা পার করে দেয়, এপারের লোককে ওপারে করে, ওপারের লোককে এপারে করে। এখন এই কালী পুজোর দায়িত্ব যাদের হাতে আছে, তারা গিয়ে গ্রামের সবার বাড়িতে বাড়িতে ভিক্ষা করছে। ওই লোকটার বাড়িতে গিয়ে উঠেছে, কিরে তুই কিছু দে, গ্রামে পুজো হবে, হরিনাম হবে, তুই একটু কিছু সাহায্য কর। তখন ওই লোকটা বলছে, দেখুন আমি তো নৌকো দাঁড় টেনে ভাত খাই, যদি ভাড়া হয় তবে আমার পেট চলে, না হলে শুকনো পেটে থাকতে হয়, আমি আপনাদের কি বা দেব, আমার আপনাদেরকে দেওয়ার মতো কিছু নেই। তখন সবাই আলোচনা করলো, ও ঠিকই বলেছে, কেন সত্যি সত্যি তো, ও এত গরিব মানুষ, ও কি দেবে। এই শোন, ঠিক আছে, তোর অবস্থাটা আমরা বুঝতে পারছি, তোকে কিছু দেওয়ার দরকার নেই, তুই তোর বাড়ির লোকজনকে নিয়ে যাবি, কীর্তন শুনবি, প্রসাদও পাবি, তোর নিমন্ত্রণ রইল। সবাই যখন চলে যাচ্ছে ফিরে, এমন সময় ওই লোকটা সকলকে ডাক দিয়েছে, একটু শুনুন আপনারা। সবাই ঘুরে এসছে, কিরে কিছু বলবি? হ্যাঁ, একটা কথা বলার জন্য ডাকলাম। কি কথা? আচ্ছা, আমি যদি আপনাদেরকে, এই গ্রামের মানুষকে যারা হরিনামের করানোর দায়িত্বটা নিয়েছেন, আমি যদি আপনাদের সবাইকে পয়সা দিয়ে সাহায্য না করে, আমি যদি দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করি, তাহলে কেমন হয়? তখন গ্রামের বয়স্ক মানুষরা বলছেন, তুমি আবার কি দৈহিক শ্রম দেবে? মাইকালা মাইক আনবে, লাইটালা লাইট আনবে, প্যান্ডেলালা প্যান্ডেল করে দেবে, তোমার কি কাজ? বলছে, না আমি ওই পরিশ্রমের কথা বলিনি। তাহলে কোনটা করবি? বলে, আমি বলছিলাম কি,
এই কীর্তন যে দুদিন হবে আমার গ্রামে, নদীর এপার থেকে যত লোক কীর্তন শুনতে আমাদের গ্রামে আসবে, আমি সবাইকে বিনা পয়সায় পারাপার করে দেবো। হরি বল হরি বল। এটা কি দৈহিক পরিশ্রম করে সাহায্য করা নয়? অনেকের তো ইচ্ছে থাকে একটু কীর্তন শুনে আসি, কিন্তু কাছে পয়সা নেই, সে কি আসবে না? তার জন্যই দুদিনে নৌকোর ভাড়া মাপ। সঙ্গে সঙ্গে একজন লোক বলে উঠছে, এই সময় যদি কোনো চোর গুন্ডা বদমাস তোর নৌকোয় উঠে পড়ে, তুই কি করে চিনবি? সে তো পার হয়ে চলে আসতে পারে, তুই তো বলেছিস বিনা পয়সায় পার করবি। তখন সে সবাইকে বলছে, শোনো, চোরই উঠুক আর চিটিংবাজি উঠুক, আমি বিচার করব না, যার গলায় তুলসীর মালা দেখব, কপালে তিলক দেখব, তাকেই আমি পার করে দেবো। চৈতন্য মহাপ্রভু হরিনামের নৌকো নিয়ে এসে দাঁড়িয়েছে, বিচার করছেন না কে চোর কে চিটিংবাজ। যে নামের আশ্রয়ে যাবে পার সেই হয়ে যাবে, যে তাকে ভালোবাসবে পার হয়ে সেই পরপারে চলে যাবে। এমনকি যে তাকে ভালোবাসবে না তারও পার হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, দুটি বাহু তুলে কেউ যদি বলে, কেউ যদি বলে গৌর আমি হলাম তোমার, হলাম তোমার, এই মায়ার সংসার হতে সংসার হতে গৌরাগে তারে করে পার করে জগাই মাথায়ের মতো মাতাল পার হয়ে গেল, মলয় চাঁদ কাকির মতো মুসলমান পার হয়ে চলে গেল, চপল গোপালের মতো তান্ত্রিক দুষ্ট সম্পন্ন মানুষ সে পার হয়ে চলে গেল, আমরা পড়ে রইলাম। হরি বল হরি বল। কেন? আমরা ডাকতেও পারিনি, আর পার হওয়ার মতো সৌভাগ্য আমাদের অর্জন হয়নি। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই চৈতন্য মহাপ্রভু হরিনামের নৌকো নিয়ে এসে কলিযুগের জীবের দরজায় দাঁড়িয়েছেন। মানুষকে হাত বাড়িয়ে ডাকলেন, তোমরা এসো, তোমরা এসো, সকলের জন্য দ্বার খোলা আছে। হ্যাঁ, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। এই যে ভাই জয়নি দেয়, আপনাকে বলছি, আপনি যে গাইছেন, হ্যাঁ বলুন না। আচ্ছা, এই জগতে তো আরো অনেকের ঘাট আছে, কালীর ঘাট, দুর্গার ঘাট, শীতলার ঘাট, বাবা পঞ্চানন্দের ঘাট। আমরা অন্য কোনো ঘাটে গেলে যদি পার হয়ে যাই হবে না তো, এই ঘাটেই আসতে হবে। যত বড় কালী ভক্ত হোক, যত বড় শিব ভক্ত হোক, মরে যাওয়ার পরে কিন্তু বলতে হয় বলো হরি হরি হরি। বল। ঘাটটা আমারই, পার এখান থেকে হতে হবে। তাহলে নিশ্চয়ই আপনার ঘাটে সবাই পার হবে, মানে আপনার ভাড়াটাও একটু বেশি হবে। কি গঙ্গাসাগরে যে মেলা হয় কপিল মুনির আশ্রমে, এটা কি মেলা বলে বলুন? মকর সংক্রান্তিতে ওই যে হয় গঙ্গাসাগর মেলা। হ্যাঁ, সব ফেরিঘাট বন্ধ থাকে, একটা ঘাট খোলা থাকে। আমি একবার তো গিয়ে বিপদে পড়ে গিয়েছিলাম, একটা গেট খুলে রেখেছে সরকার। কি আশ্চর্য চালাকি জানে, একটা গেট দিয়েই 5 লক্ষ লোককে বের করছে, সব বন্ধ করে দিয়েছে। আবার এদিকে বলছে ভাড়া মুকু হয়ে গেছে, মাত্র 1 টাকা করে। 5 লক্ষ লোক 1 টাকা করে দিয়ে পেরোচ্ছে। এবার বুঝে নেন সব বন্ধ করার কারণটা কি। মানে আমার লাভ কম হোক, সেল বেশি হোক, মানে একটা গিভ এন্ড টেক পলিসির মধ্যে চলে গেছি আর কি। মহাপ্রভু বলছে ঘাটটা আমার খোলা, 1 টাকা কেন, কোনো পয়সাই লাগে না, পার হওয়ার মতো নৌকোর কাছে শুধু আসতে হয়। তাহলে লিখে দাও, বাবা যদি ছেলেকে সম্পত্তি দেবে বলে ঠিক করে দলিল করে দিয়েছে, তো তুমি যে আমাদেরকে পার করবে দলিল করে দাও। হ্যাঁ, করে দিলাম তো। ওই যে ওগো আমার ওগো আমার চৈতন্য 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 চৈতন্যের
ঘাটে আমার জয় তন্নে সেই তন্নে ঘাটে ওই যে ঘাটটা চৈতন্যের ঘাট আদান ওই লিখে দিল কোনো দান লাগে না কোনো পয়সা লাগে না আদান খেয়া বয় ওই নয় আমার জয় তন্নের ঘাটে ওই নয় আদান খেয়াম এবার ওই না জড়ই অন্ধ জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয় ওই না জড়ায় অন্ধ আদর সব অবধি ওই না জড়ই অন্ধ আতুর সব অনায়াসে ওই না জড়ায় অন্ধ আদর সব পার হয়ে যা সে যে লয়ে হরি নামের তোরি সে যে লয়ে হরি নামের তোরি ওই না নদী নদীয়াতে অবতরী যে কিনা হরি হয়ে বলছে হরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি ওই যে মোদের সবার গৌর হরি ওই না গোলকের হরি ভুলকের নাম ধরি ওই যে নাম সংকীর্তন প্রচার করি জীবের দ্বারে 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 ফিরি এবার হাতে ধরি আর পায়ে পড়ি জীবকে হৃদয় মাঝে জড়ায় ধরি নামের তরি হৃদয় মাঝে জড়াইয়ে ধরি হরি নামের তরি ওই না জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয় ওই না জড়ায় ভয়া
নিজস্ব উপায়ে ভালোবাসে। যে তাকে নিজের করে চায় সে তাকে একভাবে চায়, আর যে তাকে নিজের করে না পায় সে তাকে আরেকভাবে চায়। আশ্চর্য কি, ঈশ্বরকে ভালোবাসার মাপকাঠিও যেমন আলাদা, ঈশ্বরের সান্নিধ্য অনুভব করাও তেমনি আলাদা। একটা জিনিস জানবেন, কেউ যদি ঈশ্বরের সান্নিধ্য অনুভব করে থাকে সে কিন্তু জনে জনে গিয়ে বলে বেড়াবে না আমি ঈশ্বর পেলাম বলে। রামকৃষ্ণদেব কি জনে জনে বলে বেরিয়েছে নাকি আমি মা কালীকে খাওয়াই? বামা খেপা কি জনে জনে বলে বেরিয়েছে নাকি আমি মায়ের কোলে মাথা রেখে ঘুমাই? ওটা যে পায় সে জানে, যাকে পায় সে জানে, অন্য বাকি জনে জানবে কেমনে? জানার কথা নয়। কেন? শুনুন, আশ্চর্য কি জানেন, ফুচকার দোকানে ফুচকা খেতে গিয়ে আপনি কি ফুচকা দোকানদারকে বলবেন আপনার ছেলে বারুইপুরে থাকে, ইঞ্জিনিয়ারে চাকরি করে, কত টাকা বেতন পায়? ওটা বলার কথা নয়। আর যদিও বা বলেন তাহলে ফুচকা দোকানিকে বলবেন কেন? ও কি বলার মতো লোক হলো না? ওটা নিজেদের লোককে বলার কথা। ওই চায়ের দোকানে বসে ভগবানের কথা আলোচনা করা মানে ওই ফুচকার দোকানে ছেলের বেতন বলার মতো। কেন? উলুবনে মুক্ত ছড়িয়ে দিলে মুক্ত নষ্ট হয়ে যায়, কারো কাজে আসে না। কেউ যদি মদের দোকানে বসে দুধ খায় লোকে বলবে ও মদই খাচ্ছে, আর কেউ যদি দুধ দোকানে গিয়ে বসে মদ খায় লোক বলে ও দুধই খাচ্ছে। জায়গাটা তফাৎ করতে হবে। তো আপনি যেই জায়গা থেকে আছেন সেই জায়গাটার পরিবর্তন করুন, দেখবেন জীবন কত সুন্দর হয়ে গেছে আপনার জন্য। সকালবেলা যারা বাড়িতে প্রত্যেকদিন খবরের কাগজে খবর পড়েন, সকালবেলা একটা খবরের কাগজ বিক্রি হয় 10 টাকা, বিকেলবেলা ওই খবরের কাগজটা বিক্রি হয় একটা নয় 1 কেজি খবরের কাগজ 10 টাকা। সময় পেরিয়ে গেছে। সময় পেরিয়ে গেলে ওই খবরের কাগজটার যেমন কোনো মূল্য থাকে না, তেমনি জীবনের মহামূল্যবান সময়টা পেরিয়ে গেলে জীবনেরও কোনো মূল্য থাকবে না। তাই সব সময়ের জন্য জানবেন, যতটা পেয়েছি এতটা পাওয়ার দাবিদার আমি নই। ঈশ্বর না চাইতেই অনেকটা বেশি দিয়ে দিয়েছে আমায়। তা দিয়েই যখন দিয়েছে তার সেই দেওয়া জিনিসটা আমাকে রক্ষা করতে জানতে হবে। আমি যদি রক্ষা করতে পারি তবেই আমার জীবনের সর্বোৎকৃষ্ট সাধন হবে, না হলে হবে না। হ্যাঁ, একটা সিনেমা আর্টিস্ট, একটা নায়ক, একটা নায়িকা কোটি কোটি টাকা নেয় একটা সিনেমা করতে, একটা ছবি করতে। কোটি কোটি টাকা নিয়ে সে গাড়ি বানায়, নিজের বাড়ি তৈরি করে, বিদেশে গিয়ে বসবাস করে। একটা সিগারেটের কোম্পানি একটা সিগারেটের অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন করবার জন্য কোটি টাকা খরচা করে, মানুষের সেগুলো গায়ে লাগে না। একটা সাধু মানুষের দরজায় ঘুরে কিছু কিছু করে পয়সা ভিক্ষা করে সে গরিব মানুষের জন্য একটা হসপিটাল তৈরি করেছে, মানুষের তার পিছনে কাঠি করছে। সাধু হয়ে ভিক্ষা করছে কেন? টাকা। মনে রাখবে, সে নিজের জন্য করেছে এটা ঠিক, কিন্তু 10 টাকা যদি নিজের কাজে লাগিয়েছে, 50 টাকা জগৎজীবের সেবায় লাগিয়েছে। আর ওই মানুষটা পুরোটাই নিজের জন্য লাগিয়েছে, 1 টাকাও কারোর সেবায় লাগায়নি। আপনি জীবনে যা করেছেন, যা করবেন, এখান থেকে চলে যাওয়ার আগে আপনাকে হিসাব দিয়ে যেতে হবে। আপনি এমনি এমনি চলে যেতে পারেন না। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবন কিন্তু আপনার কাছে প্রত্যেকটা প্রতি পদে পদের হিসাব চাইবে। যাকে আপনারা চিত্রগুপ্ত বলে বলেন, যিনি নাকি আমাদের হিসাবের লেখক, চিত্রগুপ্ত হচ্ছে একমাত্র ব্যক্তি যে কোনোদিন ঘুষ খায়নি। কোনো সরকারি অফিসে যদি আমার একটা কাজ আটকে যায়, আমার তো প্রত্যেকদিন গান থাকে, যে লোকটা ওই কাজটা করে সে আমাকে যেদিনকে যাওয়ার জন্য ডেট দিয়েছে আমি যেতে পারিনি, আমার তো কীর্তন আছে, আমি যাব কি করে? তা আমাকে বলি, দাদা আপনাকে আসতে হবে না, আপনি 500 টাকা দেবেন, কাজটা হয়ে যাবে।
আপনাকে আসার দরকার নেই, আপনার হয়ে টাকা এলেই হবে। চিত্রগুপ্ত একমাত্র লোক যাকে কোনোদিন ঘুষ দিলে চলবে না, সে কোনো পয়সাই খাবে না, আপনি যেটুকু করবেন সেইটুকু লিখবে। ওই জন্য ওর চাকরি যাওয়ার কোনো ভয় নেই, একবার যা পেয়ে গেছে তো পেয়েই গেছে। সবসময় জানবেন প্রত্যেকটা মানুষ, যে সমস্ত মায়েরা বসে আছেন, যে সমস্ত বাবারা বসে আছেন, প্রত্যেকটা মানুষ নিজের জীবনের স্বীয় স্বীয় উদ্দেশ্য কর্ম করবার জন্য পৃথিবীতে এসেছে। দেখবেন যখন কোনো জায়গায় মঠে মন্দিরে পুজো হয়, এই যে মা কালীর পুজো হচ্ছে, একটা ঘট বসেছে, এখানে তুলসী বেদী প্রতিস্থাপিত হয়েছে, এখানে একটা ঘট বসেছে। এই ঘটটা কিন্তু আমাদের দেহের প্রতীক। ঘটের মধ্যে যে জল আছে, ওই জলটা হচ্ছে আমাদের পরমাত্মা স্বরূপ। ঘটের ওপরে যে নারকলটা দেওয়া আছে, ওই নারকলটা হচ্ছে পরমাত্মাকে যিনি আশ্রয় করেছেন, আমাদের অন্তরাত্মা শ্রী গোবিন্দ। আর ঘটে যে আম পল্লবগুলো দেওয়া আছে, ওই আম পল্লবগুলো হচ্ছে আমাদের সংসারের মতো স্ত্রী পুত্র ছেলে মেয়ে, এরা সকলে। যখন ঘটটাকে বিসর্জন দিতে হয়, আগে জলটা ফেলে দেন না, তো আগে আমের পল্লবটা তুলে ফেলতে হয়। মনে রাখবেন, যেদিনকে পৃথিবী থেকে আপনার চলে যাওয়ার সময় হবে, সংসারটা কিন্তু আপনার থেকে এমনি এমনি দূরে চলে যাবে। আপনি চাইলেও যাবে, আপনি না চাইলেও যাবে। আপনি চাইলেও তাকে জোর করে আটকে রাখতে পারবেন। হ্যাঁ, আপনি যদি চান তবু তাকে আটকে রাখতে পারবেন না। এখন ভক্তরা প্রশ্ন করছে, প্রভু তাহলে তোমার সময় আছে তো আমাদেরকে পার করার মতো? যেই এই প্রশ্ন করেছে, মহাপ্রভু বললেন আমার সময় নেই, আমি একটা করে এজেন্ট দিয়েছি। এজেন্ট মানে যাকে আপনারা গুরুদেব বলেন। গুরুদেব পার করবে, গুরুদেব তোমাদেরকে আমার চরণ পর্যন্ত নিয়ে আসবে। তাহলে নৌকার কান্ডারি একটা পাওয়া গেল, কে? গুরুদেব। মহাজন বলছে লিখে দিই, বাকি থাকে কেন, লোকে তো নাও মানতে পারে। দেখুন লিখে দিয়েছে, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি উলুধ্বনি, হরি নামের নৌকো খানি শ্রী গুরু কান্ডারি। দেখো হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। ওই না হরি নামে নৌকো খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী, হরি হরি বল। সংকীর্তন করা হলো ওই না সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী। সংকীর্তন করা হলো সকল জীব, সকল জীব হইল প্রেমের বাতাসে, সকল জীব পার হইল ওই না প্রেমের বাতাসে, সকল জীব পার হইল প্রেমের বাতাসে। সকল জীব পার হইল
লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। আর লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওই না লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওই লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দে লীলা মাধুরী। আমি যাই রে লীলার বলিহারি, আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলবো কত, আমি যদি বা বলি বছর শত। আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী বলিতে নারী গৌর গোবিন্দের লীলা মাধুরী এক বলিতে নারী। আমি এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী। ওই না লোচন দাস পদিকা রইল আপনার দোষে। ওই না লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। দোষে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম অবজ্ঞা সহকারে গ্রহণ করলো। পেয়েছে দুজনই, কিন্তু পাওয়ার মধ্যে তফাৎ হয়ে গেল। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা এই স্থানে বসে আছেন আজকে ভগবানের কথা শুনবার জন্য ভিড় করে ছুটে এসছেন, আপনারা সকলেই জানেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার একটা বড় ভাই ছিল। এই বড় ভাইটার নাম হচ্ছে নিত্যানন্দ। মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ কতদিনের বড়? 12 বছরের বয়সে বড়। একটা দুটো দিন নয়, কিন্তু 12 বছর। আচ্ছা, ভাই কখন হয়? মায়ের পেট থেকে জন্মালে হয়, আর না হলে একটা পাতানো ভাইটাই একটা ডাকলে টাকলে সেরকম একটা ব্যাপার আছে। এই তো আগামীকালকে বড় একটা অনুষ্ঠান আসতে চলেছে, ভাই ফোঁটা না। সকাল থেকে তো বোনেরা একবারে স্নান টান করে অপেক্ষা করবে, ভাই আসছে। তারপরে ভাইয়ের জন্য সব রেডি আছে, একবারে প্রদীপ সাজিয়ে ধান দুব্য নিয়ে চন্দন বেটে মিষ্টি। যার ভাই চাকরি করে তার বোনের তো আরো আনন্দ, কেন? সোনা 1,25,000। তার বোনের একটা আশা আছে, যদি একজোড়া কানের দুলো আনে তবু অন্তত ভাই তো হ্যাঁ যে খাতিরটাই বেড়ে যাবে। যাই হোক, এখন ভাই এসে গেছে, সুন্দর করে সেজে গুজে বোন দেখি আবার ফোঁটা দেয়, এই আঙুলে করে এইটাই করে দেয়। হ্যাঁ, কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমনি চিরজীবী। এই তো ফোঁটা দিল, ফোঁটা দিয়ে প্রদীপের তাপ দিল, মাথায় ধান দুব্য দিল। আচ্ছা, এত সুন্দর দেখতে লাগছে, আপনারা ছবি তুলেননি কোনোদিন?
ভাইয়ের গলায় তুলসীর মালা পরিয়েছে বোন, কোমরে নতুন ঘুমসি পরিয়েছে, কপালে চন্দনের ফোঁটা দিয়েছে, তারপরে মাথায় ধান দুব্য দিয়েছে, আবার প্রদীপের তাপ দিয়েছে, এত কিছু দিয়ে টিয়ে তারপরে ভাইকে এক বাটি খাসি মাংস রান্না করে দিয়েছে, বলে খা। যমরাজ তো চিন্তায় পড়ে গেছে, তাহলে বোন যে বলল জমের দুয়ারে দিলাম কাঁটা, এ তো কাঁটা না, এ তো হাড়। কাঁটা আর হাড় কি এক হয়ে গেল? বোনও জানে না কেন ফোঁটা দিচ্ছি, ভাইও জানে না কেন ফোঁটা দিচ্ছি। মনে রাখবেন, যমুনার ভাই হচ্ছে যম। জগতের কোনো ভাইয়ের যাতে অকাল মৃত্যু না হয় সেই জন্য যমুনা ভাইকে বেঁধে রাখার চেষ্টা করেছে কাঁটা দিয়ে, যাতে ভাই ঘর থেকে বেরিয়ে যেতে না পারে। যমরাজকে বলা হয় ধর্মরাজ, যে জগতের সমস্ত ধর্মকে রক্ষা করে। তাই জগতের কোনো ভাইয়ের যাতে অকাল মৃত্যু না হয় সেই জন্য এই ব্যবস্থা। আর তোমরা কি করলে, জিনিসটাকে ঘুরিয়ে দিলে যাতে বেশি করে করে ভাইয়েরা অকালে মরে যায়, তাই জন্য খাসি খাওয়াচ্ছ। শোনো, একটা মাঙ্গলিক কর্মে কোনোদিন পশু হত্যা, জীব হত্যা চলে না। এগুলো করা মানে সনাতন ধর্মকে ছোট করা, নিজের ধর্মকে নিন্দা করা, নিজেকে নিম্নগামী করে তোলা। আগে মন তৈরি করতে হয়, তারপরে মন্দির তৈরি হয়। বাড়িতে অনেক বড় মন্দির আছে, কিন্তু ঠাকুরকে একটু জল মিষ্টি দেওয়ার লোক নেই, ওরম মন্দির করার থেকে না করা ভালো। টাকা ব্যাংকে রাখুন, সুদে বাড়বে। ভগবানের সেবা আগে তৈরি করুন, সেবার লোক, তারপরে মন্দির তৈরি করবেন। হ্যাঁ, ওই জন্য আমাকে অনেকে বলে, কৃষ্ণবাবু আপনি বাড়িতে মন্দির বানাননি। আমি বললাম বানিয়েছি, তবে মন্দির নয়, ঠাকুর ঘর। মন্দির আলাদা, ঠাকুর ঘর আলাদা। মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, ঈশ্বরকে আপনার ভালো লাগেনি আপনি ডাকবেন না, কিন্তু তাকে ডেকে আপনি অপমান করতে পারেন না। ডেকে অপমান করা মানে ঈশ্বর আপনাকে ক্ষমা করবে না, সেই ফল আপনাকে বয়ে বেড়াতে হবে। এই যে নিতাই চাঁদ মহাপ্রভুর ভাই বললাম, কিরকম ভাই? মহাপ্রভুর জন্ম হয়েছে নবদ্বীপ। আচ্ছা আমাকে বলুন, নবদ্বীপ মানে তো 9টা দ্বীপের মিলিত স্থান নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? মানে কোথাও হাত কোথাও পা হয়েছিল নাকি? মহাপ্রভু নবদ্বীপের যে জায়গাটায় জন্মেছে ওই জায়গাটার নাম হচ্ছে অন্তদ্বীপ। পরবর্তীকালে 9টা দ্বীপ একত্রিত হয়ে জায়গাটার নাম হয়েছে নবদ্বীপ। মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, মা শশীরানী মিশ্র, তাদের ছেলে ভরদ্বাজ গোত্রজাত পণ্ডিত নিমাই মিশ্র। মহাপ্রভুর তখন তো আধার কার্ড ছিল না, যদি থাকতো মহাপ্রভুর প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। শচীমা আদর করে নিমাই বলে ডাকতেন। নিম হচ্ছে তেতো, যাতে ছেলেটার নজর না লাগে, তাই তার নাম নিমাই। যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশুনো করে ছেলেটা পণ্ডিত হলো, দুবার বিয়ে করলো, তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। যখন কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে গুরু মন্ত্র নিয়েছিল, তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। আর যখন উড়িষ্যায় গিয়ে গম্ভীরাতে দেওয়ালে নাক মুখ ঘষে চিৎকার করে কৃষ্ণ বলে কেঁদে লুটিয়ে পড়ত, তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রত্যেকটা মানুষ যারা বসে আছেন, যারা ভক্ত আছেন, আমি সবার কথা বলবো না, যারা বসে আছেন প্রত্যেকের দুবার জন্ম হয়েছে। একবার মায়ের পেট থেকে মানুষ রূপে, আর একবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। হ্যাঁ, মন দিয়ে আস্বাদন করুন, কেন বেশি লোক থাকলে এ কথা আলোচনা করা যায় না, তখন তো হড়বড় করে সবাই। অল্প লোকে খেয়েও শান্তি, খাইয়েও শান্তি। 10,000 লোক হয়ে গেলে কে শুক্তো পায়নি, কে কুমড়ো পায়নি, সেই নিয়ে মারামারি। ওরে বাবারে, 500 লোক হলে সবাই সব পাচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবেন নিশ্চয়। চৈতন্য মহাপ্রভু গুরু করতে গিয়েছেন কাকে? কাটোয়ায় কেশব ভারতীকে। মাঘ মাসের ঠান্ডায় গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লেন। ঝাঁপ দিয়ে পড়ে কেশব ভারতীর কাছে গিয়ে কানটা বাড়িয়ে দিয়েছে, গুরুদেব আমার দীক্ষাটা দেন। কেশব ভারতী কি বলছে?
লোকে বলে গুরু গুরু, আমি গুরু নই, তুমি মোর গুরু হও, চরণে পড়িয়া রই। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখেছেন। কিন্তু গুরুদেব, আমি যে সন্ন্যাসী হওয়ার জন্য এলাম নিমাই, সন্ন্যাস হওয়া এত চারটিখানি কথা নয়। যারা বসে আছেন জ্ঞানীগুণী শিক্ষিত জন জানেন তো, চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। তাই যদি হতো তাহলে জগতে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। জগতে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। হ্যাঁ, এই যে কালী পুজোয় বাজি ফাটছে, এত বাজি, এ বাজি পুড়িয়ে লাভ নেই। যদি পোড়াতে হয় তোলাবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি এগুলোকে পোড়া, ওই টাকায় আগুন দিয়ে পুড়িয়ে কি হবে? আসল জিনিসটাকে পোড়াতে হবে, যেটা একবার পুড়ে গেলে আর ফিরে আসার কোনো চান্স থাকবে না। কেশব ভারতী নিমাইকে বলছে 24 বছর বয়স তোমার, শুনলাম তোমার নাকি বিয়ে হয়েছে। হ্যাঁ গুরুদেব। তা তোমার স্ত্রীর বয়স নাকি 14 বছর। হ্যাঁ, তা 14 বছরের এত সুন্দরী স্ত্রীকে ছেড়ে তুমি চলে এলে সন্ন্যাস নিতে, আবেগে নয় বিবেকে। গুরুদেব, আমি মন থেকে চাইছি। না না, তুমি চাইলেই তো আমি আমার নিজেকে অপমান করতে পারি না। আমার কাছে বসো তো। মহাপ্রভুকে কাছে বসিয়ে কেশব ভারতী পরীক্ষা করছে, যে ছেলেটা আমার কাছে ছুটে এলো এ সত্যি সত্যি ভগবান কিনা দেখে নিতে হবে না। নিমাই জিভটা বের করো। যেই মহাপ্রভু জিভটা বের করেছে, কেশব ভারতী এক মুঠো চিনি নিয়ে নিমাইয়ের জিভের অগায় ডাগায় দিয়ে দিয়েছে। জিহার অগ্রে দিয়ে বলছে, নিমাই আমি কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তোমার জিহার অগ্রে একটা ফু দেব। যদি চিনিগুলো তোমার জিহার লালার সাথে মিশে না যায়, আমি বুঝবো তোমার সংসার জয় হয়েছে, না হলে হয় না। হরি বল, হরি বল। সন্ন্যাসমে বসে আছে কে? চৈতন্য মহাপ্রভু। কেশব ভারতী কি করছে? কিছুক্ষণ পরে নিমাইয়ের জিহার অগ্রে ফু দিল। আর যখনই ফু দিয়েছে, ফু দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে নিমাইয়ের জিহার অগ্রভাগ থেকে চিনির দানাগুলো উড়ে চলে গেছে। আর যখনই চিনির দানাগুলো উড়ে গেল, সঙ্গে সঙ্গে কেশব ভারতী নিমাইয়ের চরণে পড়েছে রাতের অন্ধকারে। নিমাই, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে তোমায় চিনতে। আমি তোমার গুরু নয়, তুমি আমার গুরু হবে। আমায় দীক্ষা দাও। গুরুদেব, আমি তো শিষ্য হব। না না, শোনো নিমাই, তুমি আগে আমার কানে মন্ত্রটা দিয়ে দাও, আমি সেই মন্ত্রটাই ঘুরে তোমার কানে দিয়ে দেব। এ কথা প্রচারের লোক নেই, যত বাজে কথা হরিনামের আসরে প্রচার। নারকলের কেন 10টা ছেঁদা, রাবণের কেন 30টা মুন্ডু, এই সব কীর্তনে ঢুকে গেছে। যা শুনলে মানুষের ভক্তির উদয় হয়, মানুষ সে কথা প্রচার করে না। নিমাইকে দীক্ষা দিয়েছে, যাও নিমাই, তোমার জন্য এই সংসার নয়। আর ওইদিকে দীক্ষা নিয়ে মহাপ্রভু যখন চলে গিয়েছে, চলে যাওয়ার পরে নদী আর আকাশটা স্তব্ধ হয়ে গেল। সচিমায়ের চিৎকার, নদী আর গাছপালা, পশু পাখি সকলে মিলে চিৎকার করছে, নিমাই রে, নিমাই নিমাই বলে সকলে চিৎকার করছে। অদ্বৈত আচার্য সচিমাকে কথা দিয়েছে, মা আমি নিতাই যাত্রে সাক্ষী রেখে তোমাকে কথা দিলাম, শান্তিপুরে আমার ঘরে মহাপ্রভুর সঙ্গে তোমার মিলন করাবো। কখন? যেদিনকে মহাপ্রভু বৃন্দাবন বলে নবদ্বীপের গঙ্গায় ডুব দেবে, সেই দিনকে আমি প্রমাণ করে দেব বৃন্দাবনে যেতে হওয়ার দরকার নেই, নবদ্বীপেই তো বৃন্দাবন। মহাপ্রভু ডুব দিচ্ছে নবদ্বীপের গঙ্গায়, উঠে দাঁড়িয়েছে। আর উঠে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে পারে অদ্বৈত আচার্য দাঁড়িয়ে আছে। এ কি অদ্বৈত? তুমি তো অদ্বৈত গোসাই, হেতা কেমনে আইলা, কেমনে আইলা? ও আমি বৃন্দাবনে আছি, তুমি কেমনে জানিলা? তুমি কেমনে জানিলা? প্রভু তুমি বৃন্দাবনে নেই, তুমি নবদ্বীপে আছো। নিতাই চাঁদের দিকে তাকাচ্ছে, দাদা তাহলে তুমি কি আমায় ভুল বোঝালে? আমি তোকে ভুল বোঝাইনি ভাই। তোমার আগমন যেথা, মধুর বৃন্দাবন সেথা।
এই তো মধুর বৃন্দাবন, যেইখানে মহাপ্রভু ডুব দিয়েছেন গঙ্গার ওই দিকটা যমুনার সঙ্গে মিলন করিয়ে দিয়েছে। এখনো তো মায়াপুর গেলে নবদ্বীপে দেখেন না, একদিকে গঙ্গা একদিকে যমুনা, জলটা একদিকে ঘোলা একদিকে কালো। কেন? ওটা যমুনার জল। হরি বল হরি বল। মহাপ্রভু ডুব দিয়েছে। হ্যাঁ, অজ্ঞ মূর্খ পতিত পাষণ্ড তারা ভগবান পেতে গেলে যুক্তি খুঁজে বেড়ায়। ভক্ত কোনোদিন যুক্তি খোঁজে না, ভক্ত ভক্তি খুঁজে বেড়ায়। খুঁজতে হবে তো। নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু বলছে, দাদা নবদ্বীপে এসে মিলন করিয়ে দিয়েছ, কিন্তু নবদ্বীপবাসীকে একটু খবর দাও, কথা বলো না, কেউ কথা বলো না। অন্তিম পর্যায়ের কীর্তন শুনছো, নয়নের জল দেখে ঘরে ফিরে যেতে হবে। 1 বছর অপেক্ষা করতে হবে, আসতেও পারো নাও আসতে পারো। সবাইকে নিমন্ত্রণ দেবে, নবদ্বীপবাসী ছুটে আসবে। নিতাই চাঁদ ছুটে চলে যাচ্ছে, আমার ভাই এসেছে নবদ্বীপে। সবাই, হ্যাঁ, সচিমা নিজে হাতে রান্না করে নিমাইকে খাওয়াবে। মহাপ্রভু তো কথা দিয়েছে, আমি 4টে জায়গায় থাকবো সারা জীবন। কোথায়? নিত্যানন্দের নর্তনে, নর্তনে শিবাশয় অঙ্গনে, বাসয় অঙ্গনে, আর সচিমায়ের রন্ধনে, রন্ধনে, আর রাঘবের ভবনে। রাঘবের ভবনে। এই 4টা। এখনো যদি আপনারা সচিমায়ের ঘরে যান, নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার সেবিত গৌরাঙ্গ যেখানে আছে, আপনারা গেলে যাকে সোনার গৌর বলেন আপনারা, এখন আমার গুরুবাড়ি নবদ্বীপ, এখনো গেলে অনুভব করবেন নবদ্বীপে যেন মনে হয় প্রত্যেকটা ধূলিকণায় আমার প্রভুর পদচিহ্ন মিশে আছে। হরি বল হরি বল। আমি ভাবি নবদ্বীপে গিয়ে জানেন যে এই পথের ধুলায় গড়াগড়ি দিয়ে মহাপ্রভু কেঁদেছে আমাদের মতো মূর্খ অহংকারী জীবগুলোকে হরিনাম দেওয়াবে বলে। কি দরকার ছিল তার? কোনো দরকারই তো ছিল না। অত শিক্ষিত ছেলে দিব্যি একটা কর্ম করে খেতে পারত, করে নাই, করে নাই। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু অহংকারের ব্যাখ্যা। নিতাই গৌর হরি বল হরি বল। আমাদেরকে উদ্ধার করবার জন্য এত প্রচেষ্টা। তোমার কষ্টটা আমরা দেখলাম না, তোমার নামে নিন্দে করতে বসে পড়ি আমি রাস্তায় পাড়ার মোড়ে বসে। হ্যাঁ, গৌর যদি ভগবান হবে 2টো বিয়ে করবে কেন? কি আশ্চর্য! ভালোটা কেউ বলে না, মন্দটা সবাই বলার জন্য ব্যস্ত। সচিমা তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা চলো, আমার নিমাই এসেছে, শেষবারের মতো নিজের স্বামীর মুখটা একবার দেখে নাও। নিতাই চাঁদ দাঁড়িয়ে সচিমায়ের হাতটা ধরে নিয়েছে। মা, সবাই যাবে, কিন্তু বৌমার যাওয়ার অধিকার নেই। কেন? আমার বৌমা যাবে না কেন? বৌমা যদি যায় নিমায়ের সন্ন্যাসে বাধা হয়ে যাবে। হরি বল হরি বল। সন্ন্যাসী হওয়ার আগে মায়ার মুখটা দর্শন করলে সন্ন্যাসে নাকি বাধা হয়ে যায়, দূর হয়ে যায়। আমি জানবো আমার 8টা ছেলে মরে গেছে, আমার নিমায়ও মরে গেছে, যা চলে যা। আমি মুখ দেখতে চাই না, আমি ওই রকম পাষণ্ড কুলাঙ্গার সন্তানের মুখ দেখতে না। বিষ্ণুপ্রিয়া ছুটে এসে সচিমায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, সবার ভাগ্যে কি গৌর সেবা থাকে গো? হরি বল হরি বল। থাকে না। জগতে ভগবানকে চায় সবাই, কিন্তু সবাই তো পাবে না। আমি হয়তো তাদের মধ্যে একজন, আমি তার ঘরের মানুষ হয়েও তার সেবা করতে পারলাম না। বিষ্ণুপ্রিয়াকে রেখে ঘরের দরজায় সচিমা চলে যায়। নদিয়ার মানুষ বিষ্ণুপ্রিয়াকে গাল বন্ধ করে, কটু কথা বলেছি। এমন একটা কুলোটা মেয়ে মানুষ, এমন একটা দ্বিচারিণী, এমন একটা অসতী, এমন একটা অলক্ষী মেয়ে, তুই নিজের স্বামীটাকে ধরে রাখতে পারলি না, তুই কেমন মেয়ে রে? শোন বিষ্ণুপ্রিয়া,
নবদ্বীপের মানুষ যখন গৌর দেখতে ছুটে যাবে, আজকে সকলে আমরা তোকে বলছি, তুই সকলার অলক্ষ্যে গলায় একটা কলসি বেঁধে গঙ্গায় ঝাঁপিয়ে পড়িস। যে স্ত্রীর স্বামী নেই তাকে তো বিপত্নিক বা বিধবা বলা হয়, তার তো কোনো দাম নেই, কিন্তু তোর তো স্বামী থেকেও নেই রে। বিষ্ণুপ্রিয়া সবাইকে ডেকে বলছে, তোমরা একটু শোনো না, সকলে ছুটে এসেছে। হ্যাঁ বল। আচ্ছা বলি, তোমরা কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি জানিস? আমাদের নদিয়ার প্রাণ, আমাদের নদিয়া নাগরীর মনের চোর, নদিয়া নাগরীর ভালোবাসার মানুষ, নদিয়া নাগরীর প্রাণের মানুষ, সেই নদিয়ার সোনার নিমা, সোনার নদিয়া ছেড়ে চলে গেছে। আমরা সেই গৌরকে দেখতে যাচ্ছি। বিষ্ণুপ্রিয়া সবাইকে কাছে বসিয়ে বলছে, যে গৌরকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ, মনে রাখবে যে মানুষটাকে দেখার জন্য তোমরা ভিড় করে গেলে, সেই মানুষটা তোমাদের মানুষ নয়, আমার মানুষ। সে নাইবা আমার মুখ দেখলো, সে নাইবা আমায় ভালোবাসলো, সে আমায় ভালোবাসতে নাইবা পারে, আমি তো তাকে ভালোবাসি। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর পরবার অধিকারটা একমাত্র বিষ্ণুপ্রিয়ার আছে, জগতে আর কোনো রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ তুমি নদিয়া নবদ্বীপ বিহারী। সবাই চলে গিয়েছে, ঘরের দরজাটা বন্ধ করে মেঝেতে আছাড় খেয়ে পড়ে কাঁদছে, প্রভু আমার কি অন্যায় ছিল, আমি সামনে থেকে না হোক অন্তত দূর থেকে একটিবার তোমাকে দেখে চলে আসতাম। আমি তো তোমার স্ত্রী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে বরণ করেছিলে, কিন্তু আমাকে তোমাকে দেখার মতো শেষবারের জন্য একবার সুযোগও দিলে না। নিজের মনে নিজে কষ্ট পায়, কাউকে জানায়নি, হঠাৎ করে দরজার বাইরে টোকা দিয়ে কে যেন ডাকছে, বিষ্ণুপ্রিয়া কে, গলাটা বড় চেনা লাগছে। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, গৌর হরি। দরজার বাইরে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, হাত ধরে বিষ্ণুপ্রিয়াকে ঘরের মধ্যে নিয়ে গেছে। এসো প্রভু, দরজার বাইরে দাঁড়ালে মানুষ তোমায় নিন্দে করে। মহাপ্রভুকে কাছে বসিয়ে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি ভালো আছো তো? একবারও বলবে না আমি তোমায় যেতে দেইনি? কেন বলবো, কেন অভিযোগ করব? প্রভু তুমি যে, তোমাকে দেখার জন্য সবাই যে শান্তিপুরে গেল, আর তুমি যে আমার কাছে ছুটে চলে এলে, এখন মানুষ যদি জানতে পারে তুমি আমার কাছে এসেছো, লোকে তো আমাকে আরো কটু কথা বলবে। শোনো বিষ্ণুপ্রিয়া, সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই, তাহলে তোমার সঙ্গে মনের কথাটা বলবো কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে মহাপ্রভু আছে সে তো গৌণ। তোমার সামনে তোমার ঘরের দরজায় যে মহাপ্রভু দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। তুমি আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। অনুমতি যদি না দাও, আমি সন্ন্যাসী হব কি করে? হ্যাঁ, অনুমতি চাইছে। যখন এই কথা বলে বসলো, বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু আমি তো জানি তুমি আমার জন্য নও, তুমি জগৎবাসীর জন্য। তুমি শুধু যদি আমার স্বামী হতে আমি তোমায় বেঁধে রেখে দিতাম, কিন্তু তুমি তো জগৎকে উদ্ধার করবার জন্য এসেছো, আমি তোমায় বেঁধে রাখতে চাইলেও পাবো না। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু সন্ন্যাস হয়েছে।
নিতাই চাঁদের হাতটা ধরে পুরীতে সমুদ্রের ধারে বসে মহাপ্রভু বলছেন, দাদা তোমাকে একবার বাংলায় ফিরে যেতে হবে। ভাইয়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। বড় ভাই তো, কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? বাংলার মানুষ যে হরিনাম পেল না। আরেকবার বাংলায় যাও, বাংলায় গিয়ে মানুষকে হরিনাম করো। আর শোনো, মানুষকে এটা বোঝাবে, মানুষে বিবাহ করবে, সংসার ধর্ম করবে, স্ত্রী পুত্র সঙ্গে থাকবে, সবাইকে নিয়ে হরিনাম করবে। এ তো কৃষ্ণের সংসার। নিতাই চাঁদ বলে, তাহলে তো আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। তাহলে আমাকেও তো সংসার করতে পড়ে, প্রয়োজন পড়লে করে নিও, অসুবিধে কোথায়? বেশ, তাই হবে। তাহলে হাতটা ধরেছে, কি বলছে জানেন? এইখানে কথাটা বলে উঠল, তুমি শোনো শোনো তুমি শোনো শোনো নিত্যানন্দ উলুধ্বনি নিরাই গৌর হরিব। এই কলির জীব সব, কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ মুখে বলিলেও বলিলেও কেউ না লয় হরিনাম, মুখে বলিলেও কেউ না লয় হরিনাম। শোনো শোনো নিত্যানন্দ জন্ময়র্থ মুখে হরিল মুখে বলিলে বলিলেও কেউ না লয় হরিনাম, মুখে বলিলেও কেউ না লয় হরিনাম। মুখে বলিলেও নারায় হরিনাম, মুখে বলিলেও নারায় হরিনাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় জীব পড়ে রইল,
আমার করে মরল, রাধা কৃষ্ণ নাম কেউ নিল না, ওই যে আমি কার সে তো ভুলে গেল, রাধা কৃষ্ণ নাম কেউ নিল না, জীব এলো খেলো আর চলে গেল, রাধা কৃষ্ণ নাম কেউ নিল না, ওই যে পরপারের কর্ম ছাড়িয়া দিল, কৃষ্ণ নাম কেউ নিল না, তুমি শোনো শোনো দাদা আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না, এ যে কথা নয় আমার মনের ব্যথা, কৃষ্ণ নাম কেউ নিল না, তুমি প্রতি ঘরে ঘরে যাইবে, কৃষ্ণ নাম কেউ নিল না, জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে, কৃষ্ণ নাম কেউ নিল না, ওই যে কেউ যেন নামে বাকি থাকে না, হইব কেউ নিল না, কেউ দয়ার বাকি থাকলো না, কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ নাম কেউ নিল না। যে নাম করে তাকে নাম দেওয়ার দরকার নেই, যে নাম করে না তাকে হরি নাম দাও। তেলা মাথায় তেল দিয়ে কি করবে, ও তো তেল আছে, যে মাথায় তেল নেই তাকে দাও। আর লোক পায়নি জগাই মাদাইকে নাম দিয়েছে, কেন ওই যে মহাপ্রভু বলে দিয়েছে যে মাথায় তেল আছে সেখানে দেওয়ার দরকার নেই, যেখানে নেই সেখানে দাও। জগাই মাদাই নাম বলে না, ওদেরকে দিতে গেছে। ব্যাস, কাকে নিয়ে গেছে? সঙ্গে একটা বয়স্ক মানুষ হরিদাস। কি বলেছিল? নিতাই চাঁদ মাধাই জগাই একবার কৃষ্ণ বল। বলা মাত্রই মদের কলসি দিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতায় রাবণ কুম্ভকর্ণ, দাপরে শিশুপাল দন্তবক্র, ওরাই কলিতে জগাই আর মাদাই। ও ভগবানের সঙ্গে শত্রুতাটা জন্ম জন্মান্তর থেকে চলে আসছে, এক দুবার নাকি। মেরে দিয়েছে, যখনই মেরে দিয়েছে হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। প্রভু, চোরা নাহি শুনে ধর্মের বাণী, কাকে নাম দেবে? নিতাই চাঁদ কি বলল? মারলি মার, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরি বল, হরি বল। আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা নিতাই চাঁদ যে মার খেয়েও হরিনাম বিলালো, সে তো ভগবান ছিল, চাইলে তো উল্টে একটা মেরে দিতে পারত। আমি বললাম, সে যদি মেরেই দিত তাহলে ভগবানের ভগবত্তাটা নষ্ট হয়ে যেত। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি করাইল সংসার। হরি বল, হরি বল। যখনই নিতাই চাঁদ চলে গিয়েছে, জগাই গিয়ে মাধাইকে ধমক দিয়েছে, এ ভাই, বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? আমরা না ব্রাহ্মণ, নদীয়ার নগর কোটাল, জগন্নাথ রায় আর মাধব রায়, আমাদের ডাক নাম তো জগাই মাধাই। এই মারাটা ঠিক হলো না। মাধাই বলছে, জগতের মানুষ আমাকে ভুল বুঝলেও তুই তো আমার মায়ের পেটের ভাই, একই রক্ত বইছে, তুইও আমায় ভুল বুঝলি দাদা। কেন রে, কি হয়েছে? শোন, বাংলায় একটা কথা আছে, কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি মদের কলসি দিয়ে মেরে। না মানলেও হতো, মারলাম কেন জানিস? নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার করে চরণে নাও। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারবার জন্য ছুটে আসবে। আমরা জগাই মাধাই সেই সময় নিতাই গৌরের চরণটা জড়িয়ে ধরে হরিনাম গেয়ে উদ্ধার হয়ে চলে যাব। জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না।
হরি বল হরি বল। এই যে মা বসে আছে তো, মায়ের কাছে তো বারবার কবি বলেছেন অজ্ঞান স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে, অজ্ঞান স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে, আমি জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। মায়ের চরণে এইটাই চাইতে হবে, চাওয়ার মতো কি আছে? মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ ফিরে আসছে সংসারে, লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের বাংলায় পুনরাগমন। ওই যে ফিরে আসছে, রাস্তার মাঝে যাকেই দেখছে ও ভাই ও ভাই, এই যে ও ভাই তোমরা জানো তো, তোমরা জানো আমার ভাই এসেছে জীবকে হরিনাম দেবে বলে। নিতাই চাঁদ কোথায় এলো? আপনাদের দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া, তারপরে হুগলি জেলা। হুগলি জেলার আদি সপ্তক গ্রাম ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার যেতে হয়। রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ যেখানে, সেই স্থানে এসে নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে। আর ওই আদি সপ্তক গ্রামে কার বাড়ি? ওই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। হ্যাঁ, আস্তে এরা সাধুগুরু বৈষ্ণব এসেছেন। দেখবেন একটা কথা বলে, যারা ভোজন যখন ডাক দেয়, দ্বাদশ গোপাল কি বলে জয়। এই দ্বাদশ গোপালের মধ্যে উদ্ধারণ দত্ত একজন। বাংলার বৈষ্ণব 12 জন বৈষ্ণবের নামে দ্বাদশ গোপাল নামকরণ হয়েছে। হ্যাঁ, উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, সেই সময় গঙ্গা স্থানে আসছে, আর নিতাই চাঁদ ওইখানে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। উদ্ধারণ দত্ত বলতে বলতে আসছে, ভক্ত তো ভগবানের নামটাই নিচ্ছে। আমার গুরু উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, বদনে বলছে কি, এই বলতে বলতেই আসে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। ধ্বনি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। হরি হরি বল। নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই নিতাই নিতাই